বরিশালে মুফতি ফয়জুল করিমকে সিটি মেয়র ঘোষণার দাবিতে আন্দোলন চলছে। বিস্তারিত জানাতে সদর রোডে আছেন রিপোর্টার অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের নাম ঘোষণার দাবিতে বরিশালে এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল হয়েছে। তার নেতাকর্মীদের, অনুসারীদের অবস্থান কর্মসূচি তারা চলছে, বিক্ষোভ করছে, গণমিছিল করছে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল শহরের সদর রোডে এই মুহূর্তে তারা এসে বিক্ষোভ চালাচ্ছে। এখানকার আন্দোলনকারী নেতাকর্মীরা যে দাবিটি তুলছেন সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচন হয় 2023 সালের 23শে জুন। তখন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনিয়াবাদকে নৌকার যে প্রার্থী ছিল তাকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছিল, তিনি নির্বাচিত হয়েছিল। দ্বিতীয় পজিশনে ছিল মুফতি সৈয়দ ফয়জুল করিম, হাত পাখা প্রতীকের তিনি মেয়র প্রার্থী হিসেবে দ্বিতীয় পজিশনে ছিল। কিন্তু এখানকার নেতাকর্মীদের দাবি সেটি হচ্ছে যে সেই নির্বাচনের দিনকে ফয়জুল করিমকে মেরে রক্তাক্ত করা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ভোট কারচুপি করেছিল, জাল ভোট দিয়েছিল এবং সেই জাল ভোট দেওয়ার প্রতিবাদে মেয়র যে ফয়জুল করিমকে ন্যাক্কারজনকভাবে হামলার প্রতিবাদে সেই ফলাফল বাতিল ঘোষণার দাবিতে আজকের এই বিক্ষোভ চলছে। সেই ফলাফল ঘোষণা বাতিল করে মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণা করার দাবি জানাচ্ছে আজকের এই সমাবেশ থেকে। এর আগে তারা ফয়জুল করিম শায়েখে চরমোনাই তিনি নির্বাচনী আদালতে ট্রাইব্যুনালে সেখানে মামলা করেছেন তার মেয়র পদে তাকে বৈধ মেয়র হিসেবে ঘোষণার জন্য। গত বৃহস্পতিবার মামলা দায়েরের পর আমরা দেখেছি গত শুক্রবার, শনিবার বিক্ষোভ হয়েছে। টানা তৃতীয় দিনের মতন আজকে বরিশাল শহরের সদর রোডে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি চলছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের তারা এই মুহূর্তে এসে শহরের সদর রোডে যুক্ত হচ্ছে। একদিকে বিবির পুকুর পার, অন্যদিকে বরিশাল শহরের কাঠপট্টি এলাকা। এই গোটা সদর রোড এলাকায় এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের, অনুসারীদের, ফয়জুল করিমের অনুসারীদের, নেতাকর্মীদের পদচারণায় মুখর রয়েছে। তাদের দাবি একটি, সেটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের মতো বরিশালেও মেয়র হিসাবে শায়েখে চরমোনাই ফয়জুল করিমের নাম ঘোষণা করতে হবে। তার মধ্য দিয়ে এই শহরের যে নাগরিক সুবিধা সিটি কর্পোরেশন সেটা নিশ্চিত করা হবে। বরিশাল থেকে যে আন্দোলন চলছে সেখান থেকে আমাদের সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।